আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা ফুড চ্যালেঞ্জ করবো, আর সেটা হচ্ছে স্পিন দ্য হুইল চ্যালেঞ্জ। অর্থাৎ স্পিনের মধ্যে ঘোরানোর পর যে খাবারটা আসবে সেটা আমি এখন খাবো। তো চলুন গাইস, উইদাউট এনি মোর ডিলে লেটস স্টার্ট আওয়ার ভিডিও। সবার আগে আমি আমার এই ভিডিওর সর্বপ্রথম স্পিনটা ঘোরাবো, দেখি এখানের মধ্যে কি আসে। তো এখানের মধ্যে চলে এসেছে ডেজার্ট। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে টেস্টি ট্রেড। তো এখন এখান থেকে আমি একটা ডেজার্ট নিয়ে নিব। আমি এখান থেকে নিয়ে নিয়েছি ব্ল্যাক চকলেট ডোনাট। আর এটা আমি আমার এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিওতে আমি এটা ট্রাই করেছিলাম। আর এইবারে যে ডোনাটটা সেটা খেতে খুবই ভালো লাগছিল, আর লাগছিল যে এটা খুবই ফ্রেশ। তারপর আমি টেস্টি ট্রেডের মধ্যে বসে আরেকটা স্পিন ঘোরাই আর দেখি এখানের মধ্যে কোন আইটেমটা আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চকলেট আইটেম এসেছে। আর চকলেট কেনার জন্য আমি চলে গেলাম সরাসরি মিনা বাজারে, কারণ মিনা বাজার থেকে আমি কিনে নেব বলে এখান থেকে কিটক্যাট। যেহেতু এই কিটক্যাটটা আমার খুবই পছন্দের, সুতরাং আমি এটা বিলিং করে নিলাম। আর বাইরে গিয়ে আমি কিটক্যাটটা এখন খাবো। এখন কিটক্যাটের স্বাদ আর কি বলবো, এই স্বাদ তো সবার কাছে সুপরিচিত। তারপর আমি আরেকটা স্পিন করি আর দেখি এখানের মধ্যে কোন আইটেমটা আসে। এখানে চলে এসেছে ফুচকা। আর চলুন এখন ফুচকা খেয়ে আসি। আর এই ফুচকালাকে তো সবাই চেনেন, তাকে নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি। তো সবার আগে আমি এখান থেকে নিয়ে নেব মিক্সার, কারণ আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে মিক্সারের টেস্টটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এখন আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ মিক্সারটা আমার খুবই পছন্দের স্বাদের মধ্যে একটা। আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারাও যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। তারপর আমি সেই ফুচকার সামনে দাঁড়িয়ে আমি আরেকটা স্পিন করি আর দেখি এখানের মধ্যে কি আসে। এখানের মধ্যে চলে এসেছে আইসক্রিম। তো চলুন আইসক্রিম এখন খাই। আর আইসক্রিম খাওয়ার জন্য আমি চলে এসেছি মিঠাইতে, কারণ মিঠাইয়ের এখানের মধ্যে অনেক ভালো ভালো মানের আইসক্রিম পাওয়া যায়। আর এখান থেকে আমি একটা চকলেট কোন নিয়ে নিলাম। আর আপনারা হয়তো জানেন যে আমি রিসেন্টলি স্যাভর ডিসকন ট্রাই করেছি, সুতরাং অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। দেন আমি মিঠাইতে বসে আমি একটা স্পিন করি আর এখন এসেছে কোক। তো চলুন এখন বাইরে গিয়ে আমরা কোক কিনে খাই। আর আমি কোনাপাড়া আলামিন রোড থেকে আমি একটা কোক কিনে নিয়েছি। মজো এটার কি দেখাবো, সবাই জাতীয় স্বাদ জানান। একটা কথা বলি, মোজোর স্বাদ কিন্তু পুরো মোজোর মতনই।